নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইটিন্ডা রোডের নামকরণ। কুরুক্ষেত্রের আদলে সরস্বতী পুজোর থিম। এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। হেলমেট বিতরণ অনুষ্ঠান। তিস্তা নদীর চরে দুয়ারে সরকার। আসছি বিস্তারিত খবরে। ইটিন্ডা রোডের নামকরণ। বসিরহাট শহরের প্রাণকেন্দ্র ইটিন্ডা রোডের নামকরণ করা হলো বীর শহীদ দীনেশ মজুমদার রোড। ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা, উদ্যোক্তা দিলীপ মজুমদার, অজয় বাইন, কৌশিক দত্ত, জগন্নাথ দাস, চায়না মিত্র, সোনালী শীল, অঞ্জন মিত্র বসিরহাট পৌরসভার কাছে লিখিতভাবে দাবি করেন ইটিন্ডা রোডের নাম বদল করে শহীদ দীনেশ মজুমদার রোড করা হোক। সেই দাবি মেনে বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী শতাব্দী প্রাচীন ইটিন্ডা রোডকে শহীদ দীনেশ মজুমদার রোড নামকরণ করলেন। দেখুন, শুধু দীনেশ মজুমদার নন, বসিরহাটে আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের ইতিহাস জানাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি হয়ে রয়েছে। তো আমি শুধু শহীদ দীনেশ মজুমদার নয়, আমি মনোজ মিত্র বা আরও যারা রয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বসিরহাট পৌরসভার মধ্যে না হলেও বসিরহাটের মধ্যে, তো আরও যারা শহীদ হয়েছিলেন, যারা আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন, আমি তাদের সকলকে নিয়েই চেষ্টা করছি। এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক অজয় বাইন বলেন, আমরা চাই বসিরহাটের বীর সন্তানদের ছবি নিয়ে সংগ্রহশালা করা হোক, যাতে নতুন প্রজন্ম তাদের কথা মনে রাখতে পারে। বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, দীর্ঘদিনের এই দাবি মেনে আমরা শহীদ দীনেশ মজুমদার রোড করেছি। পাশাপাশি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনোজ মিত্র, যার বাড়ি বসিরহাট দণ্ডিরহাট এলাকায়, তাদের ছবি দিয়ে যাতে একটি সংগ্রহশালা করা যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। অত্যন্ত আনন্দের বিষয় যে এখানে কোনো রাজনৈতিক রং নেই, ভেদাভেদ বলে দলমত নির্বিশেষে যারা দীনেশ অনুরাগী, যারা মনে করছেন এই বীর শহীদকে যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা দরকার, তারা সবাই স্বাগত, তারা সবাই এসেছেন এবং তারা সবাই পাশে আছেন। এই জন্য আমরা খুব আনন্দিত যে এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো অনৈক্য নেই, সবাই ঐক্য নিয়ে এটাকে আমরা এগিয়ে কাজ করছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কুরুক্ষেত্রের আদলে সরস্বতী পুজোর থিম। সরস্বতী পুজোর থিম, তাও আবার কুরুক্ষেত্রের আদলে। কুরুক্ষেত্রের সময় কি কি ঘটেছিল সেই সব বিষয় থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে ধরল পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব। ৫৭তম বর্ষে ৮ লক্ষ টাকার বাজেটের থিম এবার কুরুক্ষেত্র। মহাভারতের কাহিনী কে না জানে। সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই কৌরব পাণ্ডবদের লড়াই সর্বজনবিদিত। যদিও শেষ পর্যন্ত দুপক্ষই শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায়। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ, অর্থ, ঘরবাড়ি ধ্বংস হয়েছিল, মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল। তার কারণ একটাই, ক্ষমতা দখলের লড়াই। সেই ইতিহাস আজও নাড়া দেয় সবার মনে। বর্তমানে একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্টস ক্লাব। তাদের ৫৭তম বর্ষে তাই এবারের থিম কুরুক্ষেত্র। প্রায় ৮ লক্ষ টাকা খরচা করে কুরুক্ষেত্রকে মডেল করে যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা। ক্লাবের কর্মকর্তা লক্ষ্মীকান্ত দাস বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত কি কি ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র, বিভিন্ন থার্মোকলের কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি এই মণ্ডপে। শুধু যে সিংহাসন এবং টাকার লোভেই এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সব ধ্বংস করা যায়, তা আমরা ফুটিয়ে তুলেছি। সমস্ত দর্শকবৃন্দদের আমাদের স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমাদের স্টুডেন্ট ক্লাবের ৫৭তম বর্ষের সরস্বতীর শুভ আবরণ উন্মোচন মূর্তির এই উপলক্ষে আমরা এবছর পুজোর থিম করেছি কুরুক্ষেত্র। এবং আমরা বিগত দিনগুলিতেও এরকম বিভিন্ন থিমের মাধ্যমে বড় বড় প্যান্ডেল এবং প্রতিমা করে থাকি, যাতে মেদিনীপুর শহরবাসী একটু আনন্দ পায়। এবছরও তাই চেষ্টা করছি আমাদের সাধ্যমতো এই প্যান্ডেল এবং প্রতিমাটাকে ফুটিয়ে তোলার জন্য।
যাতে মেদিনীপুর শহরবাসী এসে দেখে এই কটা দিন আনন্দ উপভোগ করতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। রবিবার এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হল পশ্চিম বর্ধমানের উকরা পূজারী ফুটবল কোচিং ক্লাব ও মুর্শিদাবাদের সালার কালার ওয়ার্ল্ড। কাটোয়া 2 নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হল। এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এবারে এই খেলায় 8টি দল অংশগ্রহণ করে। উকরা পূজারী ফুটবল কোচিং ক্লাব 3-2 গোলে সালার কালার ওয়ার্ল্ডকে পরাজিত করে এমএলএ কাপ চ্যাম্পিয়ন হয় ও উইনার্স ট্রফি লাভ করে। সালার কালার ওয়ার্ল্ড রানার্স ট্রফি লাভ করে। খেলার মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, কাটোয়া থানা ট্রাফিক ইনচার্জ স্নেহাশিস চৌধুরী, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মন, সহসভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, পঞ্চায়েত সমিতির সদস্য বীরবর মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, বিশিষ্ট সমাজসেবী দিগন্ত পাল সহ বিভিন্ন ব্লক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে হাজির হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এবং খুব সুন্দরভাবে শেষ হয়। এর জন্য এখানকার সুশৃঙ্খল দর্শকরাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা যদি এইভাবে সহযোগিতা না করে তাহলে এই খোলা মাঠে খেলা চালানো অসুবিধা হয়। খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতেও ফুটবল এভাবে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারেবারই বলেন যে রাজনীতি মানে শুধু মিছিল আর মিটিং করা নয়, মানুষের সঙ্গে থাকা এবং মানুষের যে সাধারণ জীবন সেই জীবনকে আরো উৎসাহিত করার জন্য যা যা প্রয়োজন তা করা। সেই কাজটা কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস করেছে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা বিজয়ী হয়েছেন এবং বিজিত দল তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হেলমেট বিতরণ অনুষ্ঠান। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে হেলমেটবিহীন মানুষদের হেলমেট পরিয়ে সচেতন করা হয়। এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পরে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী, ট্রাফিক অফিসার সুজিত রায়, প্রবেশ দাস সহ অন্যান্য আধিকারিকেরা। ট্রাফিক ডিএসপি জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি। পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে। ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ শুরু হয়েছে আমাদের 27/1/24 থেকে 25 থেকে, এবং এটা আজকে হলো 31/1 আজকে হলো সমাপ্তি। তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ, তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ গাড়ির স্টিকার লাগানো, তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া, এগুলো দিয়ে আমরা শুরু করছি। আপনাদের মূল মোটিভটা কি? আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায়
তারপরে ট্রাফিক আইনগুলো যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে, আইনগুলো মেনে চলে এবং এর মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাক্সিডেন্টগুলো যাতে কমে, এটাই আমাদের মূল লক্ষ্য যে হচ্ছে অ্যাক্সিডেন্ট কমানো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তিস্তা নদীর চরে দুয়ারে সরকার। এবার চরের দুয়ারে সরকার। তিস্তা নদীর বিস্তীর্ণ চর, যা বাহির চর নামে পরিচিত, সেই চরে বসল দুয়ারে সরকারের ক্যাম্প। নৌকা করে নদী পেরিয়ে দুর্গম চরে পৌঁছে গেলেন প্রশাসনের আধিকারিকেরা। দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার পর এই প্রথমবার দুর্গম এই বাহির চরে বসল দুয়ারে সরকারের শিবির। প্রথমে নৌকা, এরপর ট্রাক্টরে চেপে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাহির চরে পৌঁছলেন সদর বিডিও সহ প্রশাসনের আধিকারিকেরা। বিডিও জানান, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী সহ সরকারি 37টি প্রকল্পের সুবিধা ঘরের দুয়ারে পাবেন বাহির চরের বাসিন্দারা। প্রশাসনের এই উদ্যোগে খুশি তিস্তার বাহির চরের বাসিন্দারা। বলছে মূলত কি কি পরিষেবা পাওয়া হবে এখানে? এখানে তো 37টা পরিষেবা আছে টোটাল, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তারপরে এগ্রিকালচারের কেসিসি। বলছেন সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত এখানে? হ্যাঁ, এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089199744 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।